সন্তানের মেধা যদি ভালো না হয়, অনেক সন্তান আছে মেধা ভালো না, যদি মেধা ভালো না হয় তাহলে 40 দিন এই দুইটি খাবার আপনার সন্তানকে খাওয়ান, ইনশাআল্লাহ এমন মেধা শক্তি বৃদ্ধি হবে আপনি দেখে অবাক হয়ে যাবেন। অনেক সন্তান আছে সারাদিন পরে পড়া মুখস্থ হয় না, সারাদিন পড়ার টেবিলে বসে থাকে, একটা কবিতাও মুখস্থ করতে পারে না, স্মরণ শক্তি কম, মেধা শক্তি খুবই কম। আজকাল আমাদের ছেলে মেয়েদের মধ্যে লেখাপড়ার মেধা খুবই কম, স্মরণ শক্তি একেবারে দুর্বল। এই সমস্ত বর্তমানে মেধা দুর্বল ছেলে মেয়েদেরকে ডাক্তারের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়, এই পরামর্শ নেওয়ার পরও সঠিক মূল্যায়ন হচ্ছে না, সঠিক রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে দুইটি হাদিসের আমল শিক্ষা দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুইটি হাদিসের আমল আপনাদেরকে শিক্ষা দিব। আপনারা এই দুইটি আমল যদি, দুইটি খাবার যদি, দুইটি আমল যদি আপনারা আপনাদের সন্তানদেরকে করাতে পারেন আর এই খাবার দুটা যদি খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 40 দিনের মধ্যে আল্লাহ পাক এমন সুন্দর মেধা আপনার সন্তানকে দান করবে, আপনি দেখে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আমলটি করে অনেকে রেজাল্ট পেয়েছে, ফল পেয়েছে, উল্লেখযোগ্য রেজাল্ট তারা পেয়েছে। এই আমলটির মধ্যে প্রথম যে আমল, সেই আমলটা হলো আপনি আপনার সন্তানকে মধু সেবন করাবেন, মধু পান করাবেন। মধু এটা বিশেষ কোনো খাবার নয়, এটা হলো শিফা, রোগ মুক্তি। নবীজি বলেছেন দুইটা জিনিসের মধ্যে শিফা আছে। আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিশিফাই, দুইটি জিনিসের মধ্যে শিফা রয়েছে, একটা হলো আল আসল আর একটা হলো আল কোরআন, একটা হলো মধু আর একটা হলো আল কোরআন। এই দুটি জিনিসের মধ্যে শিফা রহিয়াছে, মুক্তি রহিয়াছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সব সময় আল্লাহর হাবিব মধু পান করতেন। এই মধু আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে 40 দিন পর্যন্ত পান করাবেন। মধু 40 দিন পর্যন্ত সন্তানেরা মধু পান করবে। এক নম্বরে যে খাবারটা খাবেন সেটা মধু। সেটা কি? মধু। আপনারা আপনাদের বাচ্চাদেরকে মধু খাওয়াবেন, স্মরণ শক্তি বাড়বে, এরপরে আপনার কণ্ঠস্বর ভালো হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে কালো জিরা। মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হলো কালো জিরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা যারা আছে তাদের হাতে প্রথমে মধু দিবেন, এরপরে মধুর উপরে কালো জিরা দিবেন। কালো জিরা দিয়া একটা দোয়া পরে ফু দিবেন। যেই দোয়াটা পড়তে হবে সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। এই দোয়াটা পড়ে ওই মধুর মধ্যে আর কালো জিরার মধ্যে ফু দিয়া আপনি আপনার সন্তানকে খাওয়াইয়া দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী যা বলেছে